একদা এক সময় কোনো এক গ্রামে মনমোহন নামে এক বৃদ্ধ ব্যক্তি বাস করতেন। বয়স যখন তার 70-এর কাছে, তখন তার আর কোনো রোজগার ছিল না। বহু কষ্ট করে ছেলেদের লেখাপড়া শিখিয়ে তিনি মানুষ করেছেন। তার স্ত্রী বলতেন, ছেলেদের মানুষ করো, ওরাই তোমার ভবিষ্যৎ হবে। ছেলেরা বড় হয়ে এক একজন বড় বড় চাকুরে হলো। তারপর এক এক করে 5 ছেলেই গৃহ ছেড়ে চলে গেল বিলাসবহুল জীবন যাপনের জন্য। ইতিমধ্যে তাদের বিবাহ হলো। তখন তাদের সুখের সংসার। বৃদ্ধ ও বৃদ্ধা সম্পূর্ণ নিঃসঙ্গ হলো। গৃহ তার ফাঁকা হয়ে গেল। তাদের জন্য কেউ ভাবল না। ছেলেরা ঠিক করলো এক এক মাসে এক একজন করে মা বাবার ভরণ পোষণ দায়িত্ব নেবে। প্রথম তাই চলছিল, কিন্তু ধীরে ধীরে তারা তাদের দায়িত্ব থেকে সরতে লাগলো। বৃদ্ধ বৃদ্ধার তখন সংসার চলে না। উপসী হয়ে কদিন কাটলো। তারা ছেলেদের বাড়ি গেল সকলের কাছেই, এবং সকলেই তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল। তখন বৃদ্ধ কোনো রকমে তার নিজের অলংকার বেচে সংসার চালাতে লাগলেন। এরপর একদিন তাও শেষ হয়ে গেল। তারা অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। একদিন তাদের গৃহে হঠাৎ এক সন্ন্যাসী এলেন। তারা তাদের যেটুকু সামর্থ্য তাই দিয়েই তার অতিথি সৎকার করলেন। সন্ন্যাসী তাদের অন্তরের কথা বুঝতে পারলেন এবং বললেন, তোমরা খুব দুঃখে আছো। বৃদ্ধ মাথা নাড়লেন। এরপর সন্ন্যাসী বললেন, মনে আত্মবিশ্বাস রাখো, বয়স কোনো ব্যাপার নয়। এই দেখো, আমি তো গৃহত্যাগী সন্ন্যাসী। আমার বয়স প্রায় 85 বছর। আমাকে দেখারও কেউ নেই, তবুও আমি চলছি, একটুও থামি না। বৃদ্ধ বললেন, এই বয়সে আমি অন্ন সংস্থানের জন্য কি করব? কে আমাকে কাজ দেবে? সন্ন্যাসী স্মিত হেসে বললেন, শীঘ্রই রাস্তা হবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন বৃদ্ধা মনমোহনকে বললেন, এটা কেমন হয় যদি আমরা আমাদের বাড়ির সামনে একটি খাবারের দোকান খুলি? মনমোহন বলে, শেষ পর্যন্ত দোকান খুলবে? লোকে কি বলবে? বৃদ্ধা বললে, সে মান অভিমান ছেড়ে দাও, আগে নিজেদের বাঁচবার পথটা দেখো। বৃদ্ধার কথা মতো মনমোহন গৃহের সামনে একটি ছোট্ট তেলে ভাজা ফুলুরির দোকান খুললেন। বৃদ্ধা তাকে যথাসাধ্য সাহায্য করতেন। ধীরে ধীরে তাদের দোকানের চা ফুলুরির স্বাদ এতই আকর্ষণীয় হলো যে ভোর 5টা থেকে চায়ের খদ্দের এসে দাঁড়াতে লাগলো। রোজগার দিনের পর দিন বাড়তে লাগলো। খদ্দেররা তাদের খাবারের সুনাম করতে লাগলো। তাদের আত্মবিশ্বাস দিনের পর দিন বাড়তে লাগলো। এদিকে ছেলেরা খবর পেল তাদের মা বাবা চায়ের দোকান খুলেছে। তাদের লজ্জায় মাথা কাটা গেল। তারা একদিন মা বাবাকে দোকানের সামনে এসে দোকান বন্ধের হুমকি দিল। মনমোহন স্পষ্টই মুখের উপর জবাব দিল, যে ছেলেরা মা বাবার খোঁজ রাখে না, তাদের মা বাপকে কী করে পেট চালাচ্ছে তা জানার দরকার নেই। এরপর তাদের দোকানের এত লাভ হতে লাগলো যে তারা দোকানে 2টি কর্মচারী রাখলেন। দোকান আরও বড় হলো। আরও নানা পদ তারা তৈরি করতে লাগলেন। তাদের দোকানটি সেই অঞ্চলের সেরা দোকানে পরিণত হলো। এখন আর বৃদ্ধ বৃদ্ধাকে খাটতে হয় না। তারা শুধু টাকা গুনে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে, হে ঈশ্বর, আমাদের শক্তি দাও যেন আমরা আমাদের কর্ম ভালোভাবে করে যেতে পারি। হে ঈশ্বর, তুমি আমাদের পথ দেখিয়েছ, তোমার চরণে শত কোটি প্রণাম। এইভাবেই দিন চলছিল। এর মধ্যে একদিন বৃদ্ধের বড় ছেলে বিশাল ঋণের দায়ে সর্বশান্ত হয়ে পড়ল। মেজ ছেলেও অফিসের টাকা তছরূপের দায়ে সব হারালো। এইভাবে 5টি ছেলে কোনো না কোনোভাবে অভাবগ্রস্ত হয়ে পড়ল। এদিকে বাবা মায়ের তখন রমা অবস্থা, কিন্তু তাদের সাহায্য করার কেউ নেই।
যে মা বাবাকে তারা একদিন ফেলে চলে গিয়েছিল, সেই মা বাবার কাছে এসে তারা হাত পাতল। বৃদ্ধ মনমোহন চড়া সুদে তাদের তিরস্কার করে তাড়িয়ে দিলেন এবং স্পষ্টতই জানিয়ে দিলেন যে এখানে তোমাদের কোনো জায়গা নেই। তারা অনেক অনুনয় বিনয় করল, তারা তাদের পায়ে এসে ধরল। তবুও বৃদ্ধ বললেন, মনে করো সেদিনের কথা, যেদিন আমরা এই বৃদ্ধা তোমাদের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেদিন তোমরা আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। তখন চিন্তা করনি যে বৃদ্ধ মা বাবা কিভাবে তাদের অন্ন সংস্থান করবে, তাদের পরিণতি কি হবে। সুতরাং তোমরা আর আমার কাছে কিছু আশা করো না, তোমরা যেতে পারো এবং আমার মতনই যদি পারো তো নিজেদের গৃহের সামনে একটি তেলে ভাজা ফুলুরির দোকান করে নিজেদের ভবিষ্যৎ তৈরি করো। ছেলেরা কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে এরকমই কতই না ঘটনা ঘটে, আমরা কত বিপাকেই না পড়ি। জীবনের শেষ প্রান্তে এসে সন্তানরা যদি তাদের বৃদ্ধ মা বাবাকে ত্যাগ করে, তার মতো পাপ কর্ম আর কিছুই পৃথিবীতে নেই। তবে সব রকম পরিস্থিতিতে আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় বন্ধু। আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস হলো নিজের উপর নিজের আস্থা, গভীর আস্থা। হ্যাঁ, আমি পারবো, আমি হারবো না, আমার পথ আমি নিজেই তৈরি করব। কেউ যদি নিজের আত্মবিশ্বাস বলে বলীয়ান হয়, তবে কোনোদিনই তাকে কারো কাছে মাথা নত করতে হয় না। জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসকে অবলম্বন করতে হবে। সে পড়াশোনা হোক, কর্ম, সম্পর্ক যাই হোক না কেন, আত্মবিশ্বাসের উপর কিচ্ছু নেই। একবার যদি কনফিডেন্স চলে আসে, তাহলে তোমার আর পিছন ফিরে তাকাতে হবে না। হ্যাঁ বন্ধু, এই গল্প আমাদের বুঝিয়ে দেয় যে বয়স কোনো ফ্যাক্টর নয়, আসলে হলো মনের জোর, মনোবল, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস মনোবল যার জোরে বৃদ্ধ ও বৃদ্ধা নিজেদের স্বাবলম্বী করেছিলেন। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো ভালো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।